সুপ্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার যে ঢেকুরিয়া ইকো পার্ক রয়েছে, সেই ইকো পার্ক। আর ইকো পার্কের পাশে কিন্তু যমুনা নদী রয়েছে। সেই যমুনা নদী কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি একটু আগেই। আমি বলেছিলাম যে এখানে যে আমাদের ইকো পার্ক রয়েছে, সেই ইকো পার্ক কিন্তু আমাদের 15 একর জমি মিলিয়ে কিন্তু আমাদের এই ইকো পার্কটি দেখছেন। আমি বিশাল বড় একটা এরিয়া এই ইকো পার্কটি করেছে। এখানে সাধারণ এবং কি এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই ইকো পার্কটি করেছে। আর এখানে দেখছেন, এই যে আমি এটি দেখাচ্ছি, এটি কিন্তু আমাদের এখানে মেঘায় অথবা এই যে ঢেকুরিয়া যে বাজার রয়েছে সেই বাজার সংলগ্ন কিন্তু আমাদের ইকো পার্কটি। আর এটা কিন্তু আমাদের কমিউনিটি ক্লিনিক। এই যে কমিউনিটি ক্লিনিক দেখছেন, এখানে কিন্তু সরকারি একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এখানে সাধারণ জনগণ যারা রয়েছে, গরিব দুঃখী মানুষ যারা রয়েছে, তাদের কিন্তু এখানে মানে স্বাস্থ্য বিষয়ে কিন্তু এখানে চিকিৎসা করা হয় আর কি। রোগ ব্যাধি বিষয় আদি নিয়ে এখানে ফ্রি চিকিৎসা দেয় আর কি। আমি সেই ইকো পার্কের পাশে যেগুলো দেখছেন 15 একর জমি নিয়ে, এখানে আমার সাধারণ আমার দর্শক ভাইরা রয়েছে। তো ভাই, আপনারা কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে বগুড়া থেকে আসছি, ধুনট থানাতে আমাদের বাসা। ধুন থানা। এখানে কি জন্য এসেছেন? এখানে এই যে নদীতে আসলাম, নদীর প্রকৃতি দেখার জন্য আর কি। আমরা আসি মাঝে মাঝে, আমাদের বাড়ি থেকে নদী বেশি দূরে না তো, 1 কিলো রাস্তা বাসা থেকে। আমরা রেগুলারই আসি, এখানে হাওয়া খাই, চা খাই, ফুচকা খাই, তারপরে আবার সন্ধ্যারে বাড়িতে। আমাদের যে ঢেকুরিয়া যে ইকো পার্ক কি আপনাদের কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। এটা বিনোদনের জন্য আমাদের জন্য খুব ভালো হয়েছে। ছেলেপেলের জন্য একটা মাঠ হয়েছে, অনেকে খেলতে পারে আরামে। ভাই, আপনার নামটা যেন কি ভাই? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। আপনার পেশা কি? আমি একজন ইঞ্জিনিয়ার। আমি ঢাকাতে জব করি। দর্শক, এখানে আমার আরেকটি ভাই দাঁড়িয়ে রয়েছে। ভাই, আপনি এখানে কিসের জন্য এসেছেন? এখানে এসেছি, সারাদিন ক্লান্ত মন থাকে, সেজন্য বিকেলবেলা একটু বের হলে নদীর বাতাসে, পানির কলরব সাউন্ডে মনটা ফ্রেশ হয়ে যায়। প্রিয় দর্শক, দেখছেন উনি বলতেছে যে আমাদের যে ঢেকুরিয়া ইকো পার্ক রয়েছে, এই ইকো পার্ক ঘিরে কিন্তু আমাদের যমুনা নদী। সেই নদীর পার দিয়ে ঘুরে বেড়ালে নাকি তারা মানে যদি ক্লান্ত মন থাকে তাহলে ক্লান্ত মনটা কিন্তু অনেক ভালো লাগে, সেই কথাটাই উনি বলছেন আর কি। তো প্রিয় দর্শক, আমি পরবর্তীতে চলে যাব। এখানে আরো দর্শক রয়েছে, সেই দর্শকের থেকে বিষয়টি জানা কি জন্য তারা এই ইকো পার্কে এসেছে এবং কি কেমন লাগে আমাদের এই ঢেকুরিয়া বাজার যে ইকো পার্ক। এত 15 একর জমি মিলে কিন্তু আমাদের এই ইকো পার্ক, সেই বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে আমি বলেছি কিন্তু কমেন্ট করে এবং কি লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন যারা এই ইকো পার্কটি দেখে নাই এবং কি দূর দূরান্তরের যে দর্শক রয়েছে তারা যেন এই ভিডিওটির মাধ্যমে আমাদের সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার ঢেকুরিয়া যে ইকো পার্ক রয়েছে এবং কি পাশে যে আমাদের যমুনা নদী রয়েছে, দেখছেন আমি দেখাচ্ছি যমুনা নদী। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, মানে শুধু কিন্তু মরুভূমির মতো শুধু আসমানটা দেখা যাচ্ছে, সেই বিষয়টি এখানে দেখেন। আমি দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, দেখছেন আমি আগেই বলেছিলাম যে এই যে দেখুন আমাদের ইকো পার্ক। আর ইকো পার্কের পাশেই কিন্তু যে বাঁধ রয়েছে, এটা কিন্তু যমুনা নদীর বাঁধ। সেই যমুনা নদীর বাঁধটি কিন্তু আমি দেখাচ্ছি। এখানে দর্শকনাত্রী কিন্তু এসেছে বেড়াইতে। আমি সেই বিষয়টিগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো আমার এখানে অনেক দর্শক ভাই রয়েছে, তারা এখানে কি কারণে এসেছে এবং কি আমাদের ঢেকুরিয়া যে ইকো পার্ক রয়েছে সেই ইকো পার্কটি কেমন লাগলো সেই বিষয়টি আমি জানানোর চেষ্টা করব। যে আপনারা সাথে থাকুন। এখানে আমার এক ভাই রয়েছে। ভাই, আপনি এখানে এসেছেন কি কারণে ভাই? কেমন লাগছে? এখানে আমরা বেড়াতে আসছি। বেড়াতে এসেছেন এই আমাদের ঢেকুরিয়া ইকো পার্কে? আপনার বেড়াতে এসেছেন, তো কেমন লাগছে আমাদের ইকো পার্ক? খুব সুন্দর, খুব সুন্দর না? দেখছেন প্রিয় দর্শক, উনি বলতেছে যে আমাদের ঢেকুরিয়া ইকো পার্কটি অনেক সুন্দর। এখানে আমার এক ছোট ভাই, বড় ভাই দেখতেছি যে এখানে একটি বাবু নিয়ে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসাবাদ করবো যে ভাই, আপনি বাবু নিয়ে এখানে কি কারণে এসেছেন ভাই? একটু ঘুরতে আসছি বিকেলবেলা ঘুরতে এসেছেন। তো কেমন লাগছে আমাদের ইকো পার্ক? খুব ভালো লাগতেছে। এটা কি আপনার মেয়ে না? তো অনেক সুন্দর। তো বাবু, আপনি কি কারণে এসেছেন বাবু? এখানে কি জন্য এসেছেন বলেন? বলবেন না? আপনার আম্মু কেমন আছে? হ্যাঁ, বলেন না? না, আচ্ছা, যাই হোক ভাই, আপনি কোথা থেকে এসেছেন ভাই? পাশেই বাড়ি না?
তো প্রিয় দর্শক দেখছেন উনি বলতেছে যে ছোট্ট একটু মেয়ে নিয়ে এখানে ঘুরতে এসেছে, সেই বিষয়টি কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছি। দেখছেন এই যে নদীর বা ভিতরে যে এই যে আমাদের এলাকা দেখি কি আছে না আছে, হ্যাঁ।